430F এই মডেলের শর্টকাট প্রোগ্রাম আপনাদের এখন দেখাবো। তো যে দুটি শর্টকাট প্রোগ্রাম এখন দেখাবো দুটি হচ্ছে স্পিড লক। ভিউয়ার্স, আপনারা কিভাবে স্পিডটাকে লক এবং আনলক করবেন। আর দ্বিতীয়ত দেখাবো কাউন্টার। তো ভিউয়ার্স, আপনাদের মেশিনের কাউন্টার সেটিং একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনাদেরকে কাউন্ট করতে হয়। সেক্ষেত্রে আপনি যদি প্রোগ্রামটি না জানেন যে কিভাবে আপনি কাউন্ট অন অফ করবেন, সেক্ষেত্রে তো আপনার দ্বারা হবে না। তো ভিউয়ার্স, এই হচ্ছে প্ল্যান। তো আপনারা দেখতে থাকুন কিভাবে স্পিডটা এবং সিলেক্ট বাটন প্রেস করে পাওয়ারটা অন করলাম। তারপরে দেখুন প্রোগ্রাম নাম আপকে প্রেস করে করে আমি 163 নাম্বার প্রোগ্রামে আসব। তো ভিউয়ার্স দেখুন 163 নাম্বারে প্রোগ্রামে আমার দেওয়া আছে 3000। তো আমি যদি এখন ইচ্ছা করলে এখানে কমিয়ে আপনাদেরকে দেখানোর জন্য 2500, দেখুন 2500 করে এটাকে এন্টার প্রেস করে সেভ করে নিলাম এবং আমি টেস্ট বাটন প্রেস করে বের হয়ে গেলাম। তো এখন যদি আপনাদেরকে দেখাই ভিউয়ার্স, আমি এখানে 2500 দিয়ে লক করে রেখেছি। এখন আমি শত ইচ্ছা করলেও কমাতে পারবো, দেখুন, কিন্তু 2500-র উপরে আর বাড়াতে পারবো না। তো ভিউয়ার্স ফলো করুন, 2500 থেকে আর বাড়ানো সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আমি লকটা না টেস্ট এবং সিলেক্ট বাটন প্রেস করে মেশিনের পাওয়ার অন করলাম। তারপরে প্রোগ্রামে ঢুকলাম এবং ঢুকার পরে প্রোগ্রাম আপকে প্রেস করে করে আমি 163 নাম্বার প্রোগ্রামে আসব। 163 নাম্বার প্রোগ্রামে আসার পরে এখন দেখুন এখানে 2500 আছে। আমি ইচ্ছা করলে এখান থেকে এখন বাড়িয়ে 2900 দিয়ে আমি সেভ করে নিলাম। অবশ্যই এন্টার বাটন না দিলে সেভ হবে না। এন্টার বাটন প্রেস করলে এটা লাফানো বন্ধ হয়ে গেল, সেভ হয়ে গেল। এখন আমি টেস্ট অ্যালার্ম যে বাতিটা জ্বলছে এটাকে অফ করে দিলে আমি ফাংশনে ঢুকে যেতে পারবো। তো এখন দেখুন এখানে আমার 2500 আছে, ইচ্ছা করলে আমি এখন বাড়িয়ে নিতে পারবো। তো ভিউয়ার্স দেখলেন আমি 2900 দিয়ে রেখেছিলাম, 2900। এখন ইচ্ছা করলে আপনি 2900 পর্যন্তই যেতে পারবেন। তো ভিউয়ার্স আমি দেখালাম কিভাবে স্পিড লক। আমি আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স কাউন্টার সেটিং কিভাবে কাউন্ট করবেন। তো ভিউয়ার্স কাউন্ট করতে হলে দেখুন আমি কাউন্টার এই যে এখানে যখন লাইটটা দেখুন লেখা আছে কাউন্টার, তো লাইটটা যখন এখানে জ্বালানো হবে, তো এখানে জ্বালানোর পরে এখানে দেখুন ডিসপ্লেতে কাউন্ট শো করবে। তো এখন দেখুন আমি যদি এটা রিসেট করে দেই, তো ভিউয়ার্স রিসেট করে দিলাম। রিসেট বাটন প্রেস করে ধরে রাখলে কাউন্টার রিসেট হয়ে গেল। তো সব 00 হয়ে গেছে। তো এখন দেখুন আমি একটা প্রেস করব, একবার প্রেস করলে দেখুন একটা কাউন্ট হচ্ছে। তো এই হচ্ছে কাউন্টার। তো এই কাউন্টারটা যদি লক করা থাকে তো সেটা কিভাবে আপনি অন করবেন। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স পাওয়ারটা অফ করে টেস্ট এবং সিলেক্ট বাটন প্রেস করে পাওয়ারটা অন করবেন। তারপরে মেমোরি ফাংশনে ঢোকার পরে প্রোগ্রাম আপকে প্রেস করে আপকে প্রেস করে 300 নাম্বার প্রোগ্রামে যেতে হবে। তো 300 নাম্বার প্রোগ্রামে দেখুন ভিউয়ার্স এখানে অন আছে। এটাকে যদি আমি অফ করে এন্টার প্রেস করে বের হয়ে যাই, তো এখন আপনাদেরকে যদি একটু দেখাই, তো ভিউয়ার্স দেখুন এখানে আর কোনো কাউন্ট শো করবে না। আমি যতই চালাই তো দেখুন কাউন্ট কিন্তু হচ্ছে না, কারণ আমার মেমোরি থেকে ভিতর থেকে লক করা আছে। তো এভাবে আপনাকে বলতে পারে যে আমার কাউন্টটা ওকে করে দেন। তখন আপনি যদি না জানেন তো অবশ্যই আপনি লজ্জায় পড়ে যাবেন। তো আপনাকে লজ্জার হাত থেকে বাঁচার জন্য হোক, শেখার জন্য হোক, তো প্লিজ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, যাতে করে আপনারা আপনাদের যে প্রয়োজনীয় টিপসগুলো জানতে এবং বুঝতে পারেন। তো অবশ্যই পাওয়ার অফ করার পর টেস্ট এবং সিলেক্ট বাটন প্রেস করে পাওয়ার অন করলে তারপরে প্রোগ্রাম আপকে প্রেস করে করে আপনারা 300 নাম্বার প্রোগ্রামে চলে যাবেন। 300 নাম্বার প্রোগ্রামে যদি অফ থাকে তাহলে অবশ্যই এটাকে অন করে নিতে হবে। অন করার পরে অবশ্যই এন্টার বাটন প্রেস করবেন এবং টেস্ট বাটন প্রেস করে বের হয়ে যাবেন। এখন যদি আপনি কাজ করেন তো দেখুন আমি এর আগে 7টা কাজ করেছিলাম কিন্তু শো করেনি। তো এটা গোপনে ছিল, মানে হাইড হয়েছিল। তো হাইড হয়ে থাকার কারণে আপনি দেখতে পাননি।
এখন যখন আমি লকটা খুলে দিলাম তো দেখুন এখানে 7 দেখা যাচ্ছে। তো আমি যদি আবার এটাকে রিসেট করে দিয়ে প্রথম থেকে আপনাকে দেখাই, তো এখন দেখুন আবার এই একটা প্রেস করলাম, একবার চালালাম, একটা শো করলো।